নারীদের সেরা স্বীকৃতির শিরোপার বর্তমান সময়ে প্রচন্ডই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে নারী শুধু ঘরে বসে রান্না করা বা বাসন মাজার পাত্রই নয়, প্রথাগত এই চিন্তাভাবনার বাইরে বেরিয়ে এসে আরকে এন্টারটেনমেন্ট এবং ক্রিশ একাডেমি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে গত 5ই এপ্রিল আয়োজিত হল তৃতীয় বর্ষের আদ্যা নারী শক্তি সম্মান। সম্পূর্ণ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল কলকাতায়। মূল আয়োজনের দায়িত্বে ছিল প্রদ্যুৎ আচার্য এবং মিতালি ভট্টাচার্য। অসম থেকে নির্বাচিত তালিকার মধ্যে যারা এই অ্যাওয়ার্ড পেয়েছিল তারা হলেন মেকআপ আর্টিস্ট রিয়া গুপ্তা, সুপার মডেল সপ্তমী ব্যানার্জি, মডেল অনুশ্রী গুপ্তা, মডেল রিক্তা আচার্য, বিজনেস ওম্যান পায়েল মুখার্জি, সোমা দাস, সিঙ্গার আশান্তা যাদব এবং মেকআপ আর্টিস্ট রুমা দাশগুপ্ত। এবং অন্যান্য বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছেন মডেল অনন্যা বিশ্বাস, মডেল মধুমিতা মাইতি, মডেল নীলাঞ্জনা সরকার, বেস্ট ডিজাইনার ইন্দ্রাণী কর, মেকআপ আর্টিস্ট সুতপা ব্যানার্জি, মডেল দেবপ্রিয়া দে, মেকআপ আর্টিস্ট জ্যোতি কাবরা ও প্রিয়াঙ্কা সাও, মডেল স্বপ্না চক্রবর্তী, দেবশ্রী চৌধুরী এবং সমাজকর্মী চৈতালি মুখার্জি। আসুন দেখে নেওয়া যাক আয়োজক থেকে শুরু করে অ্যাওয়ার্ড প্রাপকেরা কি জানাচ্ছেন এই আদ্যা নারী শক্তি সম্মান প্রসঙ্গে আমাদেরকে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। যেরকম এখান থেকে আমরা টোটাল করেছি 11 জনকে করেছি। আর আমাদের আসাম থেকে যারা নমিনেশন করেছে, নমিনেটেড আমরা করেছি 8 জনকে, টোটাল ছিল 9 জন। ঠিক আছে, মানে টোটাল 20 জন কাজ করি। যেটা প্রশ্ন করলাম, চিন্তা ভাবনা কি আগে ভিতরে তোমাকে কি শুনতে চাই যে এই নারী শক্তি সম্মানের চিন্তা ভাবনা। থ্যাংক ইউ তোকে। অ্যাকচুয়ালি দেখ, আমি তো বলি যে আমরা নারী, আমরা সব পারি এবং নারীদের নিয়ে কাজ করতে ভালো লাগে। যেহেতু আমি এবং মা, আমি যেহেতু একজন সংসার সামলে আমার নিজের একটা জায়গা তৈরি করেছি এবং প্রদ্যুতের সাথে আমার প্রথম উইনার ক্রাউন আমি পেয়েছিলাম। সেখানে ওর সাথে কিন্তু আমি আজ গেছিলাম একটা মডেল হিসাবে। ওখানে মিসেস ইন্ডিয়া সুপার মামে আমি পার্টিসিপেট করেছিলাম এবং আমি ওখানে উইনার ক্রাউনটা যখন পাই তখন আমি জানতাম না ওর সাথে আমার একটা ভালো বন্ধুত্ব, এত ভালো বন্ধু হয়ে যাবে আমার। তারপরে আস্তে আস্তে অ্যাকচুয়ালি বিজনেসকে খোঁজে, তো আমিও বিজনেস করি, ও বিজনেস করে, তো হয়তো আমাদের বিজনেসের সূত্রে আলাপ, কিন্তু আমরা এখন খুব ভালো বন্ধু। এবং ও আমি ওকে ধন্যবাদ দেবো এই জন্য যে আমাকে নিশ্চয়ই সেই যোগ্য মনে করেছে বলে ও আমার সাথে এই কাজটা করেছে এবং আমি তার জন্য ওকে অনেক অনেক ভালোবাসি। আমি এই বছর যেরকম আমরা একটু ছোটভাবে আমরা আয়োজনটা করেছি, তো আগামী বছর এটাও আমরা একটা গ্র্যান্ড ভাবেই এই আদ্যা নারী শক্তি সম্মান 4.0টা ভালোভাবে একটু ধামাকাভাবে এটা তো আমরা একটা বড় অনুষ্ঠান করলাম। একদম। আর প্রশ্ন হতে দাদা, অসমে তুমি এখন রেগুলার ভাবে শো করছো, কিছুদিন আগে শো তো করলে শোভাবাজার রাজবাড়িতে, তো এখন কলকাতায়, তো কলকাতার সঙ্গে একটা বুঝতে পেরেছি সম্পৃক্ত হয়ে গেছে। কি বলতে চাও এখন এই বিষয়টা নিয়ে, আগামী দিনের প্রোগ্রাম শো কি আসলে, এবং মিতালিদের মধ্যে এরকম তুমি পেয়েছো একজনকে, তার কাজ করতে আগামী দিনে কি ভাবছো? আগামীতে ভাবছি আর কিছু ইউনিক কিছু করার। আর আগামীতে একটা ইভেন্ট আসছে, এখন নামটা ডিসক্লোজ করছি না, ঠিক আছে, নাম আগামীতে আসবে। এটা হবে গিয়ে সারস সেরামুখের পরেই একটা শো আসছে, ঠিক আছে। তারপরে জানুয়ারিতে তো আমাদের যেটা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হয়, তো দিদি কি বলবে? ভাই আসাম থেকে এসেছে, তো কি কি নিয়ে আসো তোমার জন্য? ভাই শুধু বুক বড় ভালোবাসা নিয়ে এসছে আর পিছনে কিনতে ভাই আমার। আমি বললাম চাও আনতে পারতে, চাও আনেনি। বলছি পরের বার ও আমাকে গিয়ে কুরিয়ার করে পাঠিয়ে দেবে, দিয়ে না দিলে ওরা আমি ফোনে বলবো যে মনে করিয়ে দেবো যে তুই চাটা পাঠা। থ্যাংক ইউ সো মাচ। যার জন্যই ফ্যাশন ইন্ডাস্ট্রি 2014 সাল থেকে শুরু, এখানে সেই সাক্ষীর একজনই মাত্র প্রেজেন্ট আছে, সেটা হলো। সুতরাং 2014 সাল থেকে যার নামে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটা, যার জন্য আমাদের এটা মনে হয় যার জন্য শুরু হয়েছিল, তার এই সম্মানটা তাকে দেওয়া হয়েছে। এটাতে আমার ভীষণ ভালো লাগছে। আর রিসেন্ট আমাকে একজন বলেছিল, স্যার আপনাকে তো অ্যাওয়ার্ড শোতে ডাকে না, তো আপনি তো আমি বলি ভাই আমি এমন কিছু করিনি যেটার জন্য আমাকে কেউ সম্মান দেবে। তো সেখানে সম্মান পেলে তো সবারই ভালো লাগে, আর ওয়াইফের জন্য সম্মান পেলে তো আরো ভালো লাগে। মিতালি ভট্টাচার্য, ক্রিশ একাডেমি, এটা আমার আর একটা সন্তান, আমার একটা ছেলে আর এটা আমার আরেকটা সন্তান, ক্রিশ একাডেমি। তো এখানে প্রদ্যুতের সাথে আমার আলাপ প্রায় 4 বছর। আমি মিসেস ইন্ডিয়া সুপার মম যখন হই তখন ওর অনুষ্ঠানে যাই এবং ওখানে আমি উইনার ক্রাউনটা নিয়ে আসি। তারপর থেকে মানে অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ দাদা, অ্যাজ এ ভাই এবং খুব ভালো বন্ধু। আর এটার একটা জিনিস যে ও না সবকিছু এনকারেজ করে, মানে আমি ধরো কোনো রকম কিছু প্রবলেম হলো সেটাও আমি ওর সাথে শেয়ার করি, যে আগে এই শোটা করবো, কি আর হচ্ছে না হচ্ছে, সেটাও একটা অ্যাডভাইস দেয়। ও একটা মানে ওর কাছে আমি অ্যাডভাইস পাই, সবসময় পজিটিভ অ্যাডভাইস পাই। তো ওর পরিবারের সাথে আমি যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।
করছি, কারণ ওর আর কি এন্টারটেনমেন্ট ওর হচ্ছে যেমন সন্তান 12 বছরের, তেমন আমি মাত্র এই 5 বছর। তো আমি সেখানে আসতে পেরে আমি নিজেকে সত্যি এটা ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়। আর অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমি রিক্তা আচার্য। তো আমি অ্যাকচুয়ালি বধূদের সাথে ওকে সবসময় চেষ্টা করি যে ওর যাতে ভালো হয়, কি করলে ভালো হয় সেটা ওকে আমি অনেক কিছু বোঝাই। কারণ আমি এখানে তো অনেক বছর থেকে আছি, আমি 18 সাল থেকে আমি ইন্ডাস্ট্রিতে আছি আর কি, মডেল ইন্ডাস্ট্রিতে। তো যার জন্য আমি অনেক কিছু জানি, আমার মনে হয় আমি অনেক কিছু বুঝতে পেরেছি। তো সেটা আমি যাতে বধূদের ভালো হয়, কি করলে ভালো হবে, কি না করলে ভালো হবে, সেটা আমি চেষ্টা করি ওকে বোঝাবার। আমাদের টিমে আসার জন্য হ্যাঁ, আর আমি তো আজকে আসার জন্য এখানে আসতে পেরে আমি ভীষণ খুশি। মিতাকে আমাদের new team আমার অনেক অনেক ধন্যবাদ। আমাদের টিম দিদি, আজকের এই আদ্যা নারী শক্তি সম্মান তুমিও পেলে সেক্ষেত্রে, তো কি বলতে চাও আয়োজকদের উদ্দেশ্যে? তোমার নাম আর পরিচয়টা একবার উল্লেখ করো। আমি ইন্দ্রাণী, মোটামুটি সবাই আমাকে চেনে। আর আমার উল্টো দিকে যে আছে, বিশেষ করে বং সিরিজ, আমাকে অ্যাজ আ মডেলও দেখেছে আগে, অ্যান্ড অ্যাক্ট্রেস হিসেবেও আমার কভার করেছে আমাকে, আর বিজনেস ওম্যান হিসেবে আজকে ওদের ফার্স্ট আমাকে কভার করছে। সুমন আগেই করেছে, অনেকবার আমাকে বিজনেস ওম্যান হিসেবে কভার করেছে। সো থ্যাংক ইউ। বিশেষ করে থ্যাংক ইউ দেবো আমি প্রদ্যুৎকে। আজ থেকে 4 বছর আগে থেকে ও আমাকে আসামে ডাকছে। আনফর্চুনেটলি কোনো না কোনো কারণে আমি যেতে পারিনি। তো আজকে ওর সঙ্গে একটা খুব ভালো একটা সম্পর্ক। ও বিজনেস ক্যাটাগরিতে, আমিও বিজনেস ক্যাটাগরিতে, বাট আমাদের একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অবশ্যই আমি চেষ্টা করবো নেক্সট টাইম ডাকলে আমার যাওয়ার, কারণ আর সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে বলতে যে আমি একটা অনুষ্ঠানেও যেতে পারিনি। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ প্রদীপকে যে আজকে আমার এই আদিত্য নারী সম্মানটা দেওয়ার জন্য। অ্যান্ড অবভিয়াসলি মিতালিদি, আমার মিতাদি বলেই ডাকি। তো মিতাদিকেও থ্যাংক ইউ সঙ্গে পার্টিসিপেট করার জন্য, প্রদীপের সঙ্গে দুজনে একসঙ্গে যে আমাকে এই সম্মানটা দিয়েছে, দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং চাইবো যে আজকে অনেকেই বলে গেল যে নারী আমরা সবই পারি। এক্স্যাক্টলি, আমরা নারী আমরা সবই পারি। দিদি, প্রথমে নাম আর পরিচয় জানবো একটু। मेरा नाम ज्योति काबरा है, मैं मेकअप आर्टिस्ट हूँ कोलकाता की। और मीता मैम के संग मुझे मिलकर बहुत ही अच्छा लगा, और इनके संग काम करके भी बहुत अच्छा लगा। मैम बहुत ही अच्छी है। और आज के फीलिंग्स के आद्या नारी शक्ति सम्मान हो रहा है, तो हाँ, इसके बारे में क्या? आज का जो आद्या नारी शक्ति सम्मान है, ये मुझे बहुत ही अच्छा लगा, क्योंकि औरत के लिए बहुत ही गर्व की बात होती है कि उसको ये अवार्ड मिले। और मुझे मेरे काम से जाना गया है, ये मुझे बहुत अच्छा लगा कि मैं इस काबिल हूँ और इस काबिल बन गई हूँ कि मुझे आज ये मैम से अवार्ड मिल रहा है। थैंक यू मैम, क्योंकि ये बहुत बड़ा बात है मेरे लिए तो खासकर, क्योंकि घर का काम करके बच्चों को संभाल के ये काम करना सबके बस का बात नहीं है। थैंक यू मुझे इनवाइट करने के लिए। হ্যাঁ, তো প্রথমেই নাম আর পরিচয় জানবো। আমার নাম দেবপ্রিয়া দে, আমি তিমুর থেকে এসেছি। আচ্ছা, আজকে একজন মডেল হিসাবে এই স্বীকৃতি যেটা আরকে এন্টারটেনমেন্ট এবং ক্রিস একাডেমির পক্ষ থেকে দেওয়া হলো, কি বলতে চাও, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, প্রচন্ড এক্সাইটেড ছিলাম, ভাবতেও পারিনি যে পেয়েছি। মিতালিদির সাথে যে আমার প্রথম কাজ, প্রথম পরিচয়, যে আমার প্রচন্ড ভালো লাগছে। আর ইন ফিউচারে একসাথে কাজ করতে চাই, খুব ভালো লেগেছে। ओके, थैंक यू। नाम और आप कहाँ से आए हो? हम हावड़ा से आए हैं और मेरा नाम है प्रियंका शाह, मेकअप आर्टिस्ट हैं हम। ओके, तो मेकअप आर्टिस्ट तौर पर आज जो अवार्ड मिला आपको, तो कैसा लग रहा है अभी? मुझे बहुत अच्छा लगा। मीता ने मेरे को बुलाई थी और ये अवार्ड लेके मेरे को बहुत अच्छा लग रहा है, क्योंकि नारी के ऊपर है। और ये सोच के भी लगता है कि हाँ, इतना अच्छा मिला है और मैम इतने अच्छे से अवार्ड दिए हैं हम लोग को, और इनका बात करने का तरीका, हर चीज़ बहुत अच्छा है। हम चाहते हैं इनसे हमेशा ऐसे मिलते रहें और ऐसे ही हमारा काम बढ़ते रहे। और मैं थैंक यू सो मच। আচ্ছা, শুরু করছি। প্রথমেই আপনার নাম আর পরিচয় জানাবেন। আমার নাম সুতপা ব্যানার্জি, আমি হাওড়া বাগনান থেকে এসেছি। আচ্ছা, কোন জগতে আপনার মূলত কাজ করা হয়? আমি মেকআপ আর্টিস্ট। আচ্ছা, 7-8 মাস হলো এই ইন্ডাস্ট্রিতে এসেছি। এসে দিদি এবং দাদার সাথে আলাপ হয়েছে এটা নিয়ে। দিদির সাথে আমার দ্বিতীয়বার দেখা। তো দিদিকে চিনেছিলাম আমি একজনের থ্রু থেকে, একটা দিদির থ্রু থেকে, কিন্তু সত্যি কথা বলতে দিদির সাথে আলাপ হওয়ার পর দিদির মতন মানে ভালো মানুষ আমি হয়তো খুব কম দেখেছি। কারণ হঠাৎ করে কোনো অচেনা মানুষকে নিজের করে নেওয়া, সেইটা দিদির মধ্যে আমি দেখেছি। এই জন্য দিদির সাথে কাজ করতে ইচ্ছুক আমি, এবং ভবিষ্যতে আরো বেশি করে কাজ করতে চাই। আর দাদার মধ্যে? দাদাকেও এটা নিয়ে আমার দ্বিতীয়বার দেখা। তো দাদার সাথে কাজ
হয়তো প্রথমবার, তো দাদাকেও দেখে সত্যি খুব ভালো লাগছে, এটা নিয়ে দুবার। হ্যাঁ, আর বিশেষ করে মেকআপ আর্টিস্ট হিসাবে এই যে সম্মান 7-8 মাসের এই ইন্ডাস্ট্রিতে কাজ, তো কেমন লাগছে একজন মেকআপ সত্যি আর্টিস্ট? খুব ভালো লাগছে। একজন মেকআপ আর্টিস্ট হিসেবে আমাকে আমার কাজের থ্রু দিয়ে সবাই চিনেছে, এটা জেনে আমার সব থেকে বেশি ভালো লাগছে। তো সত্যি বলতে ফ্যামিলির সাপোর্ট না থাকলে হয়তো আজ আমি এখানে আসতে পারতাম না। আমার ফ্যামিলি বলতে আমাকে বেশিরভাগ সাপোর্ট করেছে আমার হাজবেন্ড এবং আমার মা। আর ওর হাজব্যান্ড এখানে যখন আছে সেহেতু আমি ওকে ডেকে নেবো, ওকে, অবশ্যই। কারণ একটা স্ত্রীর কাছে পাশে যদি হাজব্যান্ড থাকে না, সেই কাজটা এত স্মুথ হয়, যার হাজব্যান্ড ওয়াইফকে সাপোর্ট করে সে ভালো করে আরো বলতে পারবে। এবং সত্যি এটা গর্ব যে ওর হাজব্যান্ড ওর সাথে এত সুন্দর সাপোর্ট করে এবং ওকে নিয়ে এসছে। তো ভাই, তুমিও এসো এখানে। হ্যাঁ, তো কি বলতে চাও? একটা কথাই বলবো আমি সকলের জন্য, যারা এখানে এসেছেন, গুণীজন জ্ঞানীজন, যারা বিশেষ অতিথি। এখানে প্রথমে একটা কথা আছে, একটা নারী শক্তি। যে নারী রাঁধে সে নারী চুলো বাঁধে, সে নারী যুদ্ধ করতে পারে, সে নারী প্লেন চালায়, সে নারী দেশ চালায়, সে নারী শিল্প তৈরি করে, শিল্পীকে তৈরি করে। তাই সকল নারীদের আমার সম্মান। আর যারা এখানে এসেছেন, আমার একটাই কথা, লড়ে যেতে হবে, লড়ে এগিয়ে হবে। আর পিছু টান থাকবেই। যে কাজে পিছু টান নেই, যে কাজে খারাপ ইঙ্গিত নেই, সে কাজে যুদ্ধ করে লাভ নেই। সেটাই। আপনার নামটা বলবেন? আমার নাম সুমন ব্যানার্জি। ধন্যবাদ, জনকে ধন্যবাদ। হ্যাঁ, তো আজকের এই মঞ্চ থেকে, এইখান থেকে যে অ্যাওয়ার্ডটা মেলো আদ্যা নারী শক্তি সমাজ, প্রথমে কেমন লাগছে বলো, নিজের নাম আর পরিচয়টা উল্লেখ করে। আমার নাম দেবশ্রী চৌধুরী, আমি এসেছি নাগতলা থেকে। এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ। একজন মডেল হিসাবে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সময়ে বহুদিন ধরে কাজ করছো, তো সেক্ষেত্রে এই তার জন্য এই স্বীকৃতি কেমন লাগছে? তার খুবই ভালো লাগছে। অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে সবচেয়ে বেশি, আর দিদির কাছ থেকে পাওয়া তো মানে খুবই লাগে। দিদি এবং দাদা যারা আয়োজন করে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট, আমার খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ।